আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন পরেই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনী আসছে। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রজনী। আমরা এই রজনীকে শবে বরাত বলি, যেটা ফার্সি শব্দ। শবে বরাত কোরআন এবং হাদিসের কোনো শব্দ নয়। এই শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। প্রিয় বন্ধুগণ, আমরা যেটাকে শবে বরাত বলে আখ্যায়িত করি, তো এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষজন এমন কিছু কার্যকলাপ করে যেগুলো আমাদের নবী, সাহাবায়ে কেরাম এনারা কখনোই করেননি। তো আমাদের সঠিক বিষয়টি জানা জরুরি। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে অনেকে বলেন মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, কিন্তু এটা সঠিক কথা না। সূরাতুদ দুখানের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি একটি বরকতপূর্ণ রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছি। আর আল্লাহ তাআলা শেষে যে কথাটি বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। এই আয়াত থেকে অনেকে বলেন যে এটা লাইলাতুন নিসফি মিন শাবানের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এটা সঠিক কথা নয়। কারণ আমরা আয়াতের প্রথমাংশে যদি লক্ষ্য করি, প্রথম আয়াতের দিকে লক্ষ্য করি একেবারে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বরকতপূর্ণ রজনীতে কোরআন অবতীর্ণ করার কথা বলেছেন। আর সেই বরকতপূর্ণ রজনী হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে স্পষ্টই বলা হয়েছে যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদরেই ভাগ্য নির্ধারণ করা হয় মানুষের, এটাই সহি কথা। তো এরপরে আমরা আসি লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। তো শাবান মাস পুরোটাই অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অর্ধেক মাস, কখনো পুরা মাস, অর্থাৎ রমজান মাসের পরে, রমাদানুল মুবারকের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত সিয়াম পালন করেন কেন? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহর কাছে আমল উঠানো হয় বান্দার। তো আমিও এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে উঠানো হোক, এজন্য আমি রোজা রাখি। তো আমরা বুঝতে পারলাম শাবান মাসের অনেক গুরুত্ব। এবং লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীকে কেন্দ্র করে আমরা অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা ফরজ ইবাদতের প্রতি লক্ষ্য করি না। এটা আদৌ উচিত নয়। দেখুন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিঃশর্ত মুক্তি দান করেন। তবে হ্যাঁ, একেবারেই নিঃশর্ত না, দুইটা শর্ত আছে। যদি সেই দুইটা খারাপ কাজ থেকে আল্লাহর বান্দা বেঁচে থাকতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রজনীতে আল্লাহ তাআলা লক্ষ্যপাত করেন। লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন মানুষের দিকে, দুনিয়ার দিকে, বান্দার দিকে। আল্লাহ সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর বান্দা ব্যতীত। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। তো আমরা যদি শিরিক মুক্ত এবং বিদ্বেষ মুক্ত জীবন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই রজনীতে আমাদেরকে নিঃশর্ত মাফ, অর্থাৎ নিঃশর্ত ক্ষমা ঘোষণা করবেন। প্রিয় বন্ধুগণ, তো আমরা ইনশাআল্লাহ শিরিক, কুফর এবং বিদ্বেষ মুক্ত জীবন করব। আমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে রয়েছে। দেখুন, মানুষের সঙ্গে আমার বিরোধ থাকবে, কিন্তু বিদ্বেষ থাকবে না। বিদ্বেষ এক জিনিস, বিরোধ আরেক জিনিস। মনে করুন যে একজন ব্যক্তি দাড়ি কেটেছে, তার প্রতি আপনার অভিযোগ থাকবে, তাকে নিয়ে আপনার প্রশ্ন থাকবে, তাকে নিয়ে আপনার ইশকাল থাকবে, তাকে নিয়ে আপনার অভিযোগ থাকবে, সব কিছুই থাকবে। আপনি তাকে নিয়ে আপত্তি করবেন, বিপত্তি করবেন, কিন্তু তার প্রতি আপনার বিদ্বেষ থাকবে না। আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে আমার মতের সঙ্গে যার মিলল না, আমি তার প্রতি বিদ্বেষ রাখি। তো আমি বিদ্বেষ রাখবো, আর কিয়ামতের দিন দেখা যাবে যে আমার সামনে দিয়ে অনেক মানুষজন চলে যাচ্ছে,
আর আমি দূরে দাঁড়িয়ে আছি, তো আমি দেখব যে আমি যাকে বিদ্বেষ করতাম সে দূর থেকে চলে যাচ্ছে জান্নাতের দিকে, আর আমি দাঁড়িয়ে আছি। তখন আমার মনে পড়বে যে এই লোকটার প্রতি তো আমি বিদ্বেষ করতাম, আর এর মূল কারণ যে আল্লাহ তাআলা আমার বিদ্বেষের কারণে আমাকে ক্ষমা করেননি, আমি সেদিন ইতিমের মতো দাঁড়িয়ে থাকবো। এজন্য আমরা বিদ্বেষমুক্ত জীবন করব এবং শিরক মুক্ত জীবন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রজনীতে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন এবং সিয়াম পালন করবেন, কোনো জোর জবরদস্তি নেই, পালন করলে সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের ফজিলত নেওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের এই ভিডিওটি আপনারা বেশি থেকে বেশি শেয়ার করুন দিন প্রচারের স্বার্থে। আপনি শুনবেন, অন্যকে শোনাবেন, যারাই শুনবে তার থেকে আপনিও সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।